আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসাদ মানিকগঞ্জ থেকে চীনা হাঁস নিয়ে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ। সো আমাদের অলরেডি 3 থেকে 4টা চীনা হাঁস কুচে বসানো হয়ে গেছে। আরও কিছু চীনা হাঁস হচ্ছে নিয়মিত ডিম দিচ্ছে, ওরাও হয়তো বা খুব দ্রুত কুচে চলে আসবে। সিজনে হচ্ছে আমাদের যতগুলা চীনা হাঁস ডিম দেবে, অ্যাটলিস্ট সিজন বললে কিছুটা হলেও ভুল হবে, কেননা চীনা হাঁস কিন্তু সিজনে ডিম পারে না, মানে এগুলো হচ্ছে সারা বছরই ডিম পারে। প্রায় বছরে 5 থেকে 7 বার চীনা হাঁস থেকে ডিম পাওয়া যায়। আর যদি চীনা হাঁস দিয়ে আপনি বাচ্চা উৎপাদন করেন, সেক্ষেত্রে সর্বোচ্চ 5 বারের মতো হতে পারে। আর যদি মুরগি কিংবা ইনকিউবেটরের মাধ্যমে আপনি বাচ্চা উৎপাদন করেন ডিম থেকে, সেক্ষেত্রে দেখা যাবে হয়তো বা বছরে এরা 5 থেকে 7 বার পর্যন্ত ডিম দেবে। আমরা এখন থেকে হচ্ছে সবগুলো চীনা হাঁস দিয়ে বাচ্চা উৎপাদন করার চেষ্টা করব, কেননা ইনকিউবেটর চীনা হাঁসের ডিম খুব একটা ভালো যে হ্যাচিং রেট আসে সেরকম কিন্তু না। আর এর পাশাপাশি বর্তমানে আমি যে কারণে হচ্ছে ইনকিউবেটরগুলো বন্ধ করে দিয়েছি, সে বিষয়টা হচ্ছে আপাতত ঝড় বৃষ্টির সিজন। এর পাশাপাশি হচ্ছে আপাতত দেখা যায় প্রচুর পরিমাণ লোডশেডিংয়ের ফলে কিন্তু আরও বড় প্রবলেম। ঝড় বৃষ্টি হয়ে দেখা যায় 1 থেকে 1.5 দিন পর্যন্ত বিদ্যুৎ থাকে না। আর অলরেডি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা বের হতে চাচ্ছে, মানে ডিম কিন্তু ভাঙতে শুরু করেছে বাচ্চা ভিতর থেকে। এখন অনেকেই কিন্তু ভাবেন আসলে মা কিন্তু ডিম ভেঙে বাচ্চাদের বের করে, বিষয়টা কিন্তু সেরকম না। সময় মতো কিন্তু চীনা হাঁসের ডিম বলেন, হাঁস মুরগি যেটাই বলেন, ডিম কিন্তু বাচ্চারাই ভিতর থেকে ভাঙতে ভাঙতে হচ্ছে বাহিরে বের হয়ে আসে। আমাদের প্রত্যেকটা চীনা হাঁস 18 থেকে 19টা করে ডিম দিয়ে বসানো আছে। টোটাল আমরা 4টা হচ্ছে চীনা হাঁস আপাতত বসিয়ে দিছি। আর একটা হচ্ছে দেশীয় জাতের মুরগি কুচে আসছিল, প্রায় 18 থেকে 19 পিস ডিম পেড়ে। ওর ডিমগুলো হচ্ছে আমরা খেয়ে ফেলছি। আমরা খেয়েছি, এর পাশাপাশি হচ্ছে ও কিছু ডিম খেয়ে ফেলছে, মানে 5টার মতো ডিম হচ্ছে ও খাইছে। আর আমাদের যে পুলিশ ক্যাপের একটা মোরগ ছিল, ওরা দুজনে মিলে খাইছে। তখন হচ্ছে ওদেরকে আমরা খাঁচায় আটকে রাখতাম, মানে খাঁচাতে ডিম পাড়ছে, আমি ভাবছিলাম 5 থেকে 6টা ডিম হয়েছে, আর কয়েকটা ডিম পেরে হয়তো বা কুচে আসবে, এখানে ওদেরকে আমরা বসিয়ে দেব। পরবর্তীতে দেখি ডিমগুলো হচ্ছে ভেঙে চুরে খেয়ে ফেলছে। আর এখন আপাতত হচ্ছে ওকে দিয়ে আমি 10টা চীনা হাঁসের ডিম বসিয়ে দিয়েছি, মানে ওর নিচে 10টা চীনা হাঁসের ডিম দিছি। 10টার বেশি আসলে একটা মুরগির নিচে কিন্তু দেওয়া ঠিক না, কেননা ওরও তো একটা কন্ট্রোল করার বিষয় আছে। অতিরিক্ত ডিম দিলে কিন্তু কন্ট্রোল করতে পারবে না। আর এখানে হচ্ছে আরেকটা চীনা হাঁস আমি 18-19 পিস ডিম দিয়ে বসিয়ে দিছি, মানে ওকেও চেষ্টা করছিলাম বাদবাকি হাঁসগুলোর সঙ্গে ঘরের ভিতরে বসানোর, কিন্তু নাসরবান্দা এই জায়গাটাতে হচ্ছে বসবে, ওইখানে ডিম ফেলে রেখে এখানে কিন্তু দেখা যায় ও এসে বসে থাকে। সেজন্য পরবর্তীতে বাধ্যতামূলক ডিমের গায়ে মার্ক করে কিন্তু এখানে ওকে বসাই দেওয়া হয়েছে। আর বলে রাখা ভালো, এখন থেকে কিন্তু সারা বছর আমাদের কাছ থেকে চীনা হাঁসের বাচ্চা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ, 0 থেকে বোর্ডিং কমপ্লিট পর্যন্ত। আমাদের লোকেশন মানিকগঞ্জ বানিয়াজুরি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ বা ভিডিওতে।